দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। আলো তো বোঝা যাচ্ছে না, আজকে রোদ্দুরের জোর নেই একদম। আর এই কাপড়টা নিচেই দেবো, এখানে দেবো না, দড়িগুলো নিচে তো দিলে অসুবিধা হবে। আর এরা ঝাপটাচ্ছে। চলো নিচে গিয়ে এবার রান্না বান্না সব জোগাড় করেছি, দেখাবো। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন সময় হচ্ছে ওই 12:30 মতন বাজে। রান্নার সব জোগাড় করে কুটে বেটে গুছিয়ে রেখে তারপরে গেছি। আজকে রান্নার প্রচণ্ড ঝামেলা। সকালবেলা মাছ নেওয়া হয়েছিল, মাছ কেটে ধুয়ে বেছে রেখেছি। বাঁধাকপি রান্না করব, বাঁধাকপি কেটে সিদ্ধ করে সমস্ত গুছিয়ে রান্নাঘর মুছে তারপর গেছিলাম চান করতে। এসে ঠাকুর পুজো দিলাম, দিয়ে নিজে পরিষ্কার হয়ে নিলাম, দিয়ে এবার একটু খাবো, খেয়ে রান্নাটা বসাবো। এটা মেলে দিয়ে আসি, তারপর আবার রান্নাঘরে যাচ্ছি, গিয়ে এবার কথা বলছি। চলো, রান্নাঘরটা পুছেছি, এখনও শুকোয় নিয়ে না। এই দেখো পুরো পুছে পরিষ্কার করেছি। আর এই বস্তায় কালকে আলু এনেছে, আলুটাকে ঢালা হয়নি। এর আগের দিন কুচু আলু এনেছিল, ওই বেঞ্চের তলায় রেখেছিল, কিন্তু এই আলুটা কোথায় রাখবো আমি খুঁজে পাচ্ছি না। দেখি কোথায় রাখি। টেবিলটা পুছলাম তো, এখনো জল, তা ভাবছি ওর তলায় রেখে দেবো। না রাখলে বস্তা করে রাখলে সব পচে যাবে। চলো, বাসন রসুন মাজা টাজা সমস্ত কাজ করে রেখেছি। এবার দুই দিকে দুটো রান্না বসাবো, বসিয়ে ঝাপাঝাপ রান্নাগুলো করে নেবো। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিই কী কী জোগাড় করলাম। জোগাড় করতেই আমার মনে হয় 2 ঘন্টার বেশি সময় লেগেছে এসব কেটে বেটে রাখতে। এখনও বাটা হয়নি, বাটবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরাটা একবার দেখিয়ে দিই। এখান থেকে শুরু করছি। দেখো, পেঁয়াজ, পাকা টমেটো 2 জায়গায় দেবো বলে 2খানা কেটেছি। এখানে আদা রসুন কেটে রেখেছি। এখানে মাছের ঝোল হবে, আলু, আর এখানে বাঁধাকপির আলু, আর এখানে হলো বাঁধাকপির সিদ্ধ। এই দেখো মটরশুঁটি দিয়ে সিদ্ধ করেছি। এখানে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আজকেরটা। আর এখানে একটু দাঁড়াও, এই যে এখানে একটু ডালিয়া রয়েছে, সকালে গরম করে রেখেছি। এটা কালকে রাত্রিরে সকালে গরম করেছি, এটা এখন আমি একটু খাবো। সকালে উচ্ছে আলু চচ্চড়ি করেছি, এই দেখো। আর হাঁড়িতে তো ভাত আছে, আর এখানে কালকের একটু চাটনি আছে, দেখেছো? এই হলো সকাল থেকে আমি করেছি। এবারে মিক্সচার মেশিনে ওগুলো বাটবো আর 2 দিকে রান্না বসাবো। তার মধ্যে আগে ডালিয়াটা খাই, নাহলে পেটের ছুঁচো জন্মাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে রোদ্দুরের একদম জোর নেই। চলো ডালিয়াটা খেতে খেতেই মশলাগুলো বেটে নেবো। তা চলো আবার পরে আসছি, এখন 12:30 বেশি হয়ে গেছে। অল্প তেল দিলাম, আলু ভাজবো আর এখানে মাছ ভাজবো। এটা একটু গরম হোক, মাছগুলো দিয়ে দেবো।
ভাজাবো। একটু লবণ দিয়ে দিলাম। এইবার একটু চাপা দিয়ে আলুটাকে ভাজতে দেবো, আস্তে আস্তে হোক। একটু মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো সমস্ত মশলা দিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম মাছের ঝোলটা। এবার জল দিয়ে দেবো। আর একটুখানি জল দিতে হবে, নাহলে আলু গলবে না। আর এখানে বাঁধাকপিটা সমস্ত মশলা দিয়ে মাছের মাথা দিয়ে কষিয়ে বাঁধাকপিটা দিয়েছি, দিয়ে একটু কষাবো। জল বেরোচ্ছে, জলটা শুকোবে, তারপর একটু জল দেবো বাবা। রান্নাটা হোক। আর এখানে কতগুলো বাসন বেরিয়েছে, মাজবো। দেখো রান্নাটা হয়ে গেছে। আর মাছের ঝোলটা কত সুন্দর কালার হয়েছে, দেখেছো? আর বাঁধাকপিটাটা এত জল বেরোচ্ছিল না, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তারপর কমিয়ে কমিয়ে রান্না করলাম। একদম জল শুকিয়ে গেছে। জল থাকলে না বাঁধাকপি ভালো লাগে না খেতে, একটু টাইট না হলে না টেস্ট লাগে না খেতে। তা অনেক সময় লাগলো বাঁধাকপিটা করতে। আগের দিনে একটু চাটনি ছিল বললাম তখন। আর এই দেখো মেয়ে আর আমার দুজনের ভাতটা বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা বলবো, এখন ওই 8:30 মতন বাজে জানো। দুপুরবেলা তো ওখান থেকে কাজ করছিলাম, কাজের থেকে এসে মেয়ে পড়তে গেল, ওকে পড়তে দিতে গেছিলাম। ও আজকে পড়া রয়েছে, ও 7টার সময় পড়তে যায়। কাজের থেকে এসে ওকে পড়তে দিতে গেছিলাম। তারপর বাড়িতে এসে চা করলাম, দুপুরের কটা বাসন ছিল মাজলাম। আমার কি বলো তো, সকাল থেকে এত কাজকর্ম করি তো, আর রান্না করতে করতে বাসনগুলো সমস্ত মেজে নিই। আর খাওয়ার পরে ওই যে দুখানা থালা, একটা চামচ, বাটি হয় না, সেটা আর মাজতে ইচ্ছা করে না আমার। এটা ভালো অভ্যেস কি খারাপ অভ্যেস আমি জানি না, কিন্তু আমার সেটা ইচ্ছা করে না মাজতে, জানো, একদম মাজতে ইচ্ছা করে না। খাওয়ার পর ইচ্ছা করে না যে আমি বাসন মাজি বা জলে হাত দিই। খাওয়ার পর একটু পাক মেরে আসি, এসে তারপরে কাজে বসে যাই। এসে চা করতে গেলাম, তখন বাসনগুলো একেবারে মেজে নিলাম। চা করে চায়ের বাটিটাও মেজে নিলাম, বাসনগুলোকেও মেজে নিলাম। নিয়ে তারপর ঘরে বসে চা খেলাম। খেয়ে নিয়ে তারপর টুকটাক এটা ওটা রান্নাঘরের কাজকর্ম সেরে এখন ওই 8:30 বাজে। এখন বিছানা করলাম। বিছানা করে একটু পরিষ্কার হয়ে নিলাম, কারণ তো এক্ষুনি 9টা বেজে যাবে, মেয়ে আনতে যেতে হবে। বিছানা করে একটু পরিষ্কার মুখ টুকগুলো ধুয়ে হাত পাগুলো ধুয়ে একটু ঠাকুরটা শোয়াবো। ঠাকুরটা শুয়ে কাপড় ছেড়ে তারপর আবার একটা কাপড় জড়িয়ে মেয়েকে আনতে যাবো। 9টা ওই 5-10 বাজে, তখন বাড়ির থেকে বেরোই। নাহলে না এত ঠান্ডা না, গিয়ে না দাঁড়িয়ে থাকতে হয়। আর রাস্তার ধারে মানে হাওয়া দেয়, গাড়ির হাওয়ায় কাঁপ লেগে যায়। ওই জন্যে 9টা 5-10 বাজে তারপর আমি বাড়ির থেকে বেরোই, তার আগে বেরোই না। ওদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডালিয়া বসিয়েছি, ও ভাত খেলো। মাছের ঝোল বাঁধাকপি গরম করে দিলাম, ও ভাতটা খেলো। আর এখানে আমি একটু ডালিয়া বসিয়েছি, একটা আলু চিড়ে লবণ হলুদ কাঁচা লঙ্কা তেল দিয়ে। ডালিয়াটা হতে হতে 9টা বেজে যাবে। ডালিয়া না ঠান্ডা আবার ভালো লাগে না, একটু গরম গরম হলে ভালো লাগে। আর ডালিয়াটা আজকে একটু পাতলা করবো, ঠান্ডা হয়ে গেলেই না বসে যায়, একদম ভালো হয় না। ওই জন্য ভাবছি যে একটু পাতলা করব, এখনও গরম রয়েছে। আর নাবিয়ে মেয়ে নিয়ে এসে সমস্ত কাজকর্ম সেরে, আর এখানে দেখো একটু ডালিয়া আর একটু মাছ নিয়েছি। নিয়ে এখন আমি খাবো, ওদের সব খাওয়া, ওর তো আগে খাওয়া হয়ে গেছে। এসে মেয়েকেও খেতে দিলাম, তারপর আমি এখানে বসে একটু খেয়ে নেবো। নিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক করো। একটা ভিডিওটা লাইক করলে না আমার মনের উৎসাহটা বাড়বে, আর ভিডিও করার ইচ্ছাটা থাকবে। প্লিজ তোমরা যদি এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখে থাকো, প্লিজ একটা লাইক করো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমরা যদি সহযোগিতা না করো ভিডিও বানাতে ইচ্ছা করবে না, আর ভিডিও বানাতে